আমি কারবালার বাস্তব চিত্রটা আপনাদের সামনে তুলে ধরতেছি। বলেন একজন ফ্যামিলির জন্য কত কষ্টের দিন ছিল সেই দিনটি। জানোয়ারের বাচ্চা বাংলাদেশে তৈরি হয়েছে। এই জানোয়ারের বাচ্চাটি ওয়াজ করে কে? ইমাম হুসাইন হকের উপরে ছিলেন। মুসলমানের বাচ্চা হয়ে যদি বিবেকে কুত্তায় প্রসাব না করে, এই জানোয়ারদেরকে খাওয়ানোর চাইতে কুত্তা খাওয়ানো অনেক ভালো। বুকে হাত দিয়ে নামাজ পড়ে শরীর দল। এটা বই লেখছে ইয়াজিদ রহমাতুল্লাহ, কারবালার হত্যা ইয়াজিদের কোনো দোষ নেই। অথচ 900 বছর আগে ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি আর রদ্দু আলাল মুতাসসিবিল আনিফ মিন জাম্মি ইয়াজিদ এই কিতাব লিখেছেন। 900 বছর আগে ইয়াজিদ যে দোষী ছিল এর উপরে ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে কিতাব লিখেছে। বাতিলের দল, বেঈমানের গোষ্ঠী সৌদি আরবের পেট্রোট্রলার দিয়ে আমার দেশের সহজ সরল মুসলমানের ইমান চুরি করার জন্য এরা উঠে পড়ে লিখেছে। আমরা সুন্নিরা যতদিন পর্যন্ত জিন্দা থাকবো ততদিন পর্যন্ত বাতিলের কাছে আমার সহজ সরল মুসলমানের ইমান চুরি হতে দেব না, দেব না। এই গোষ্ঠীতে কথাগুলি খুব খুব গুরুত্বপূর্ণ। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। মানুষের ইশকের মহব্বতের মূল্যায়ন করবেন, যে যেভাবে মূল্যায়িত হয় তাকে সেভাবে করবেন। একজন মানুষ ভুল করতে পারে, সে তার ভুলটাকেও অনেক সময় রাসূলের মহব্বতে আল্লাহ বান্দার ভুল দেখে না। সুবহানাল্লাহ বলবেন না? নবীর মহব্বতে বান্দার ভুল আল্লাহ দেখে না। যদি দেখতো তাহলে হযরত হামজালা প্রথম আসামি হতেন। ফরজ গোসল বাদ দিয়ে রাসূলের মহব্বতে তলোয়ার হাতে নিয়ে জিহাদের ময়দানে গেছেন। যদি রাসূলের মহব্বতে বান্দার ভুল দেখতেন, ওয়াসাল কারণে নিজের পাথর দিয়ে দাঁত ভেঙে ফেলে দিয়েছিলেন। অথচ মানুষের শরীর অঙ্গ প্রত্যঙ্গ ছেদন করা কাটা হারাম। হযরত মালিক ইবনে সানান উহুদের ময়দানে রক্ত পান করেছিলেন। যদি রাসূলের মহব্বতে ভুলই আল্লাহ দেখতেন, ভুল আল্লাহ দেখেন না, এরকম সাহাবায়ে কেরাম আসামি হয়ে যেতেন। কোন সাহাবীকে আল্লাহ আসামি করেন নাই, বরং বিনিময়ে আল্লাহ মহা ইজ্জত দান করেছেন। নবীর মহব্বতে বান্দার কোনো ভুল হয় না। যদি হয়েও যায় আল্লাহকে দেখে না, এটা আইব ধরে না, আল্লাহকে গুণে পরিণত করে। হযরত ইমাম হুসাইন জিহাদের ময়দানে প্রচন্ড যুদ্ধে তিনি শহীদ হয়ে গেলেন। লম্বা আওয়াজ। শহীদ হয়ে যাওয়ার পরে ওনার মাথা মোবারক কেটে আলাদা করে বর্ষার আগে এরা ঝুলিয়ে ফেলল। পৃথিবীর কোন যুদ্ধের নীতিতে এরকম নেই। দেহ থেকে মাথা আলাদা করে ফেলল, মাথা মোবারক বর্ষার আগে এরা ঝুলিয়ে পুরা কারবালাতে আনন্দ শুরু করল। কারা আনন্দ করে? একজন কাফের নাই। আনন্দ কারা করে? একজন কাফের নাই, একজন খ্রিস্টান সেনা না, ইহুদি না, একজন কাফির না, সব মুসলমানের বাচ্চা। কেউ সাহাবীর বংশের, কেউ সাহাবীর কওমের, কেউ সাহাবীর দেশের, কেউ সাহাবীর অঞ্চলের, কেউ সাহাবীর এলাকার। তখনও জমিনে লক্ষ সাহাবী জিন্দা ছিল। বলুন আপনারা বুঝুন। কেউ সাহাবী গ্রামের হবে, কেউ সাহাবীদের এলাকার হবে। সাহাবায়ে কেরাম কি রাসূলের কথা, আওলাদের রাসূলদের কথা তাদের কাছে বলে নেই? বলছে। টাকা টাকা টাকা। কি মনে করেন মদিনা ইউনিভার্সিটি ভারত হয়েছে তা সাঁতার হয়েছে নাকি? সৌদি আরব থেকে বাংলাদেশে আসছে তো হয়েছে নাকি? এত পাগল হন কেন? পাগল হচ্ছেন কেন? পাগল বেশি হয়ে না। মাপকাঠি হলো রাসূলের হক। বান্দা উম্মত চিনার মাপকাঠি হলো রাসূলের মহব্বত। আল্লাহি রাসূলের তাজিম যদি কলিজার মধ্যে না থাকে, পৃথিবীর সে যেই হোক তাকে মানা যাবে এক কথায় শেষ, যদি বুঝে থাকে।
ইমাম হুসাইনের দেহ মুবারক বর্ষার আগে বিধাইয়া এরা আনন্দ করতে লাগলো। কারা আনন্দ করে বাবা? 24,000 স্বর্ণ, এখানে কয় হাজারের মানুষ হবে? 24,000 সেনা সেদিন আনন্দ করলো। একজন কাফের ছিল না। প্রধান সেনাপতি যিনি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর ছেলে, যিনি দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। বাবা, এখানেই বুঝতে হবে, এখানেই বুঝতে হবে, এখানেই বুঝতে হবে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দেহ থেকে ওরা পোশাক জুব্বা খুলে ফেললো। কে হুকুম দিল? সেনাপতি আমর বলল জুব্বা খুলে ফেলে দাও। জুব্বা খুলে ফেলে এই দেহটা কি ওই কারবালার মরুর ধুলার মতো তাকে শোয়াও। মাথাবিহীন দেহটাকে শোয়ায়া 70টা যুদ্ধের ঘোড়াকে তারা সিরিয়াল করলো। 70 জন সোয়ারি চললো। এই 70 জনের মধ্যে একজন কাফের ছিল না, তার সব তারা কালমা পড়নেওয়ালা ছিল। যদি কলিজায় সাহস থাকে তো দাঁড়ায় বলেন আমি তাকে জান্নাতের সার্টিফিকেট দেব। আল্লাহি কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, বলেন কলিজায় যদি সাহস থেকে কোনো মুসলমানের বাচ্চা যে আমি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেব, আমার কাছে দলিল আছে, তো দাঁড়ান। একজন তো বেঈমান ছিল। এই 70 জন ঘোড়ার সওয়ারি যারা ছিল সব তো কালমা পড়নেওয়ালা ছিল। কি হয়েছে? সৌদি আরব থেকে বাংলাদেশে এসে ওয়াজ করলে আমরা তো বিরাট পাগল হয়ে গেছি। বাপরে বাপ, কত হুজুর এসেছে। হুজুর দিয়ে কি করবেন আপনি? হুজুরের বয়ান যদি নবীর ইজ্জতের বাহিরে চলে যায়, আল্লাহি আল্লাহি মক্কার ইমাম হলো তাকে মানা যাবে না। এই কথা বলে ঠিক না বেটি? মুসলমানের ঘরে জন্ম নিয়ে কোনো মুসলমানই তো হতে পারে না। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয় কবরে এসো না, মুসলমান হয়ে কবরে এসো, মুসলমান হয়ে কবরে এসো। মুসলমানের পরিচয় হবে হুব্বে রাসূল। এই জন্য আমরা সুন্নিরা বারবার নবী 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 করি। আমাদেরকে তোরা এত নবী নবী করছ কেন? নবীর কি বলছো? ওরে সূরা ঘরে সূরা কর কি? হ্যাঁ, সাহাবা ইকরাম পর্যন্ত নবীর জন্য কলিজা দিয়ে দিছে, জীবন দিয়ে দিছে। সূরা কই কি? আমার কথা বলি, কারোর জন্য জটিল হতে পারে, কেউ তো মনের অজান্তে কষ্ট পেতে পারেন, আল্লাহি ক্ষমা করে দিবেন। কষ্ট দেওয়ার জন্য আমি কখনো কথা বলি না, কারণ আমি আমার রাসূলের পক্ষে কথা বলি। দুনিয়ার সব মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায় কিছু আসে যায় না। কেন বাবা? শোনেন, একটা সূত্র দিয়ে যাইব। দুনিয়ার মানুষ আমার কবরের পাশে দাঁড়ায় ফুল ছিটাবে। ফরিদি হুজুর কত বড় বক্তা, তক্তা, এটা সেটা খেতা ছিল। দুনিয়ার মানুষ আমার কবরের পাশে দাঁড়াইবে, আমার জানাজার পাশে দাঁড়ায় থাকবে। কিন্তু আমার রাসূল যদি আমাকে কবুল না করে, আমার জীবনের সবচেয়ে বড় পরাজয় হবে এখানে। জীবনের সবচেয়ে বড় পরাজয় এখানে। আমার রাসূল যদি আমাকে উম্মত বলে কবুল করে নেয়, দুনিয়ার সব মানুষ যদি আমার কবরের পাশে দাঁড়ায় প্রস্তাব করে, আমার তাতে কিছুই যায় আসে না। কারণ আমার মাহবুব, আমার হাবিব, আমার রাসূল আমাকে কবুল করেছেন। আমার নবী আমাকে গোলাম বলে কবুল করে নিয়েছেন। একবার জোরে বলা যাবে ঠিক না বেঠে? বাবুজ কোরা রূহে ঈমান জানে দিন হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। লালন ফকির যদি হয়, ফকির মানুষ যদিও তার মতের সঙ্গে আমরার মতের মিল নাই, কিন্তু নবীজির শানে একটা চমৎকার কাব্য লিখেছেন, চমৎকার তিনি কবিতা লিখেছেন এইভাবে: তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়। রূপকাঠির ওই নৌকাখানি, রূপকাঠির ওই নৌকাখানি নাহি ডুবার ভয়, তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, তোরা কে
কাছে আন নবী না মানে যারা মুহাজির কাফের তারা এ দুনিয়ায়। কথা বলেন ঠিক না বেঠে? ফকির মানুষ কি লেখছে? দেহ থেকে জুব্বা খুলে ফেলে ধুলার মধ্যে শোয়া 70টা ঘোড়া। বুঝবেন, ইতিহাস শুনবেন, বুঝবেন, এগুলি বুঝার দরকার। 70টা ঘোড়াকে তারা সিরিয়াল করে আওলাদের রাসূলের দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া দাবড়াইতেছিল। ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে দেহ মোবারকের চামড়া গোশতগুলি খসে খসে পড়ে যাচ্ছিল, দলিত মলিত হচ্ছিল। কারবালার ধুলাবালির মধ্যে দেহ গড়াগড়ি খাচ্ছিল। বারবার ঘোড়া দাবড়ায়, দেহ দলিত মলিত হয়। হযরত জয়নব ভাইয়ের এই করুণ দশা দেখে সহ্য করতে পারেন। পৃথিবীর কোন বোন পারে রে নিজের ভাইয়ের এই করুণ দৃশ্য দেখে সহ্য করতে? দৌড়াইয়া ভাইয়ের লাশের পাশে দাঁড়ায় গিয়ে ওসিয়ত ছিল দ্বন্দ্ব হবে না, মাতন হবে না। ওসিয়তের কারণে তিনি ধৈর্যের সাথে পাহাড়ের মতো দাঁড়িয়েছে। মদিনার দিকে তাকাইয়া ইমাম ইবনে কাসির আল বাদায়ের মতো লেখে, মদিনার দিকে তাকায় জয়নব চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন আর আমার নবীকে ডাকতেছিলেন, ইয়া মুহাম্মাদাহু ইয়া মুহাম্মাদা ইয়া রাসূলুল্লাহ। আমরা ইয়া রাসূলুল্লাহ বলি, আমার দেশের মোল্লা মুন্সি শিরিকের গন্ধ খুঁজে পায়, ও কানারে বলবেন বেটা কানার ঘরের কানা। কারবালার দৃশ্যে আল বেদায় ওয়ান নেহায় খুঁজে দেখবি, সেই কারবালায় দাঁড়ায়া জয়নব আমার নবীরে বারবার ডেকেছিলেন, ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা ইয়া মুহাম্মাদা। কারণ হযরত জয়নব তো ছিলেন নাতি আর আমার রাসূল ছিলেন নানা। নাতি নানাকে নাম ধরে ডাকতেই পারেন, তাদের প্রেমের অধিকার আছে, ভালোবাসার অধিকার আছে, রক্তের অধিকার আছে। কিন্তু আমরা উম্মত, আমরা নবীকে নাম ধরে ডাকতে পারবো না। আমরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডাকতে পারি। আওয়াজ তুলে বলেন কথা ঠিক না বেঠে? দেখেন তো আপনার হুসাইনের সঙ্গে কেমন ব্যবহার করে। আপনার হুসাইনের শরীর মোবারকে কারবালার কুবলি বাতাস ধুলাবালি ছোঁয়া। উনি মদিনার দিকে তাকায় তাকে কাঁদতেছিলেন। ঠিক এমন সময় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু খোদার ঘরের সঙ্গে হেলান দিয়ে ঘুমাইতেছিলেন। দুনিয়া সব মুহাদ্দিস এই হাদিসকে সহিহ বলেছেন, এমনকি আল বেদায়ের ভিতরে ইমাম ইবনে কাসির হাদিসকে তিনি সহিহ বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস খোদার ঘরের সঙ্গে ঘুমাইতেছিলেন। ঠিক স্বপ্নের মধ্যে দেখেন আল্লাহর নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত, নবীজির চুল মুবারক, দাড়ি মুবারকের মধ্যে ধুলাবালি, নবীজির চক্ষু মুবারক দিয়ে পানি পড়তেছে। পানিগুলি গুড়িয়ে দাড়ি মুবারকগুলি ভিজে ভিজে পড়তেছিল। নবীজির জুব্বা মুবারকের মধ্যে ধুলাবালি লাগানো। আল্লাহর নবী মক্কা থেকে দৌড়া আর নবীজি কাঁদতেছিলেন। হযরত ইবনে আব্বাস স্বপ্নের ঘরে বলেন, হুজুর জীবনে এরকম কোনদিন আপনাকে দেখি নাই, আপনি কাঁদেন কেন গো নবীজি? আপনার গায়ে ধুলাবালি কেন গো নবী? আপনার শরীরে ধুলাবালি কেন? আপনার চুল দাড়ি মুবারক এলোমেলো ধুলাবালি লাগানো কেন গো নবী? আপনার হাতের মুবারকের মধ্যে রক্ত কেন গো নবীজি? আপনি কাঁদেন কেন? আপনি দৌড়ান? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আরে ইবনে আব্বাস। ইবনে আব্বাস ছিলেন রাইসুল মুফাসসিরিন, কোরআনের সবচেয়ে বড় মুফাসসির ছিলেন তিনি বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, আমি খোদার ঘরের সঙ্গে হেলান দিয়ে তখন ঘুমাই। আমার নবী ডাক দিয়ে বলেন, ইবনে আব্বাস মক্কায় খবর দাও, আমাদের
হুসেইন আর নাই, আমাদের হুসেইন কারবালায় শহীদ। আমি নবীদের শাহাদাতের সময় কারবালায় ছিলাম, ওরার সাথে রক্তগুলি নিয়ে আমি রাসূল আল্লাহর আদালতে যাচ্ছি। নবী বলতেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল্লাহ, যে স্বপ্ন আমাকে দেখলো সে বাস্তবিকই আমাকে দেখলো। অনেক আলেমরা ব্যাখ্যা করে নবীজিকে কবরের মধ্যে নবীর ছবি দেখানো হবে, নবীর ছবি দেখানো হবে, একবারে ডাহা মিথ্যা কথা। আল্লাহ নবীর কোনো ছবি হয় না, নবীর কোনো প্রতিচ্ছবি হয় না, নবীর কোনো মেসাল হয় না, নবীর কোনো মেসাল হয় না, নবীর কোনো ছবি হয় না, নবীর কোনো প্রতিচ্ছবি হয় না। আল্লাহ নবী বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল্লাহ, যে স্বপ্ন আমাকে দেখলো বাস্তবে আমাকে দেখছে, বাস্তবে সে আমাকে সত্যই দেখেছে, সত্যই আমি নবীকে দেখেছে। নবী কাঁদেন, এটা সত্য। নবীর হাতে রক্ত, এটা সত্য। নবীর গায়ে ধুলাবালি, এটা সত্য। নবী কারবালায় ছিলেন, এটা সত্য। কারবালায় এবং হুসেইনের শাহাদাতের সময় নবী ছিলেন, এটা সত্য। অতএব বাবাজি, আজ 1400 বছর ধরে অসংখ্য উম্মতকে আল্লাহ নবী যে স্বপ্ন দেখাইলেন, স্বপ্ন দেখাইলেন, স্বপ্ন দেখাইলেন, এখনো দেখান, কিয়ামত পর্যন্ত উম্মতকে নবী স্বপ্ন দেখাবে। আপনারা বলেন, আমাদের নবী আছে না না? এখন যে কানার বাচ্চারা নবীকে দেখে না, ওরা কানা হতে পারে যদি অন্ধ এই আউসকান্দির মোড়ে দাঁড়ায় আকাশের দিকে তাকায়, এই আউসকান্দির বান্দারা শোনো, আকাশে কোনো সূর্য নাই, এটা মিথ্যা কথা। আউসকান্দির বাজারের লোকজন বলবে, বেটা কানা, তোর চোখের জায়গা চোখ নাই, সূর্যের জায়গা সূর্য আছে। উম্মতের চোখের জায়গা চোখ নেই, নবীর জায়গা নবী আছে। এখন উম্মত যদি দেখতে না পারে, তার চোখের দোষ, তার কালবের দোষ, তার ঈমানের দোষ। কথা বলেন ঠিক না বেঠে? ঈমানের দোষ, ও মুসলমানের ঈমানের দোষ, মুসলমানের ঈমানের দোষ, ও চোখের দোষ, ও অন্তরের দোষ। রাসূল বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাসিয়ারানি ফিল ইয়াখদা, যে আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবে আমাকে দেখবে। রাসূল কে বলছে? কিন্তু সৌদির মুতাওয়াক্কিল নবী রওজার পাশে দাঁড়ায়, মুহাম্মদ কাদ মাতা, নবী মরে গেছে, দূর হ, সরে যা, সরে যা, সরে যা। আর আমার দেশের দলিল কিছু মোল্লারা ও কোরআন হাদিস বুঝুক আর না বুঝুক, এই ছাগলের দল এসে স্টেজে বসে বসে দলিল দেয়, নবীর রওজায় দাঁড়াইতে পারলাম না, নবীরে সৌদির মোল্লারা বলা করা, আর আমার দেশের বেদাতিরা নবী 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 নাকি খালি চিল্লায়। আমরা বেদাতি হয়েছি না? ওটা ময়দানে হাসরে তোমরাও রাসূলের সামনে দাঁড়াবে, আমরাও সেদিন রাসূলের সামনে দাঁড়াবো। সেই দিন দেখা যাবে কে দাতি আর কে বেদাতি, কে দাতি আর কে বেদাতি। আমরা যদি বেদাতি হই তো শাহজালাল বেদাতি হবে, আমরা বেদাতি হলে হযরতের 307 আউলিয়া বেদাতি হবে, আমরা বেদাতি হলে তো ফুলতুরি বেদাতি হবে, আমরা বেদাতি হলে তো ওই যে আলা হযরত বেদাতি হবে, আমরা বেদাতি হলে গৌসুপাক বেদাতি হবে, আমরা বেদাতি হলে খাজা মাইনুদ্দিন চিশ বেদাতি হবে, আমরা বেদাতি হলে দত্তগঞ্জ বক্স বেদাতি হবে, আমরা বেদাতি হলে বাহাদুর নসরুল বেদাতি হবে, আমরা বেদাতি হলে মুজাদ্দিদ আল-ফাসানি বেদাতি হবে, আমরা সুন্নিরা বেদাতি হলে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বেদাতি হবে। আমরা অবশ্যই হক, আমরা অবশ্যই হক, আল্লাহর ওলিও হক, আমরাও হক, আমরাও হক। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিকে তাকান, এই মুসলমান, আমার দিকে তাকান। আমরা সুন্নিরা হক, আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। কিন্তু দুঃখের বিষয়, চোর এসে এখন গেরস্তের চোর, চোর গেরস্তের তুই বেড়া চোর। আমরা সুন্নিরা হলাম অরিজিনাল এদেশের গেরস্ত। কি কথা বলেন ঠিক না? সুরাইয়া আমরা বেদাতি চিন্তা করতে পারছি। আপনাদেরকে কেমনে যে আমরা বুঝাইতাম, কেমনে যে আপনাদের হৃদয়ের ভিতরে কথাগুলি উপলব্ধি হবে, এমনি যে আপনাদের আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কথাগুলি বুঝাবো। যদিও ভাষা জ্ঞান সে এলেম আমাদের নয়, কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, আমরা সুন্নিদের যত গালিগালাজি করে, আমরা কিন্তু ঘুরে ফিরে নবীর কথাই করি। কি কথা কন না কেন? কথা বলেন, ঘুরে ফিরে নবীর কথাই করি। আমরা ফিরে নবী মানলেও নবী
নবী, খাওন দিল নবী, দাওয়াত দিল নবী, না দিল নবী। আমি কইতামি আপনারা যত বেদাতি সেদাতি গালি গালা যাই কিছু করলে বন্ধ কন্ড কন্ড যা কিছুই বলেন আমরা নবী করেছি ভাই তুমি নবী নবীর সাহাবীরা যে কাজ করেন এই কাজ করলে বেদাত। আমরা ইয়া নবী সালাম আলাইকুম বলে নবীর সালাম দিয়ে দাঁড়ায় যায়, কতটি আসে বয়ে থাকে শরীর চুলকায়, দাড়ির মধ্যে চুলকায়, আমাদেরকে বুঝায় উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। ও নবীর উম্মত, কলিজার ভিতরে যদি রাসূলের তাজিম থাকে, কলিজার মধ্যে যদি রাসূলের বিন্দুমাত্র তাজিম থাকে, তো অন্তর দিয়ে সাক্ষী দিবেন। আমি দলিল কম বলি, আমি সবসময় হৃদয় দিয়ে উপলব্ধি করানোর চেষ্টা করি। আমার বক্তব্য এটাই থাকে, কারণ একবার যদি কেউ হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারে আল্লাহই তার জীবন সার্থক হবে। হৃদয় থেকে একটু উপলব্ধি করে বলেন, একটু বুঝেন আর একটু বলুন, একটু চিন্তা করুন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী যখন হজ কমপ্লিট করে মদিনার দিকে রওনা করতেন, নিজের পায়ের জুতা খুলতেন, খালি পায়ে হাঁটতেন। আহা, মরুর দেশ, লু হাওয়ার দেশ, পাথর গরম, মাটিও গরম, বালু গরম, হাঁটতে হাঁটতে পায়ের তলার মধ্যে ফুসকা পড়ে যেত, ঘা হইতো, ঘা হয়ে রক্ত পড়তে থাকতো। তারপরেও শাহ সাহেব কোনোদিন জুতা পায়ে দেন নাই। মরিদানরা বলতো, হুজুর কত মানুষ জুতা পায়ে দিয়ে হাঁটে, আপনি একটু জুতা পায়ে দেন, আপনি তো মারা যাবেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলতেন, এ নবীর উম্মত, তোমরা কি জানো আমি কার কদমের দিকে যাচ্ছি? তোমরা কি জানো আমি কার বারগাহে হাজিরা দিচ্ছি? আমি হাবিবুল্লাহর বারগাহে যাচ্ছি। আমি শাহ ওয়ালিউল্লাহ কলিজার মধ্যে কি সাহস হতে পারে রাসূলের কদমে আমি জুতা পায়ে দিয়ে হাজির হব? দলিল লাগে না রাসূলের মহব্বতের জন্য, দলিল লাগে। মানুষের বিবেকের মধ্যে কুত্তার প্রস্রাব চলছে, নবীর তাজিমের জন্য কোনো দলিল লাগে না। কিসের দলিল? রাসূলের তাজিমের জন্য দলিল খুঁজে বড় হুজুর কইছে, সাদা হুজুর, খেতা হুজুর কইছে, ও খেতা হুজুর, সাদা হুজুর আর বড় হুজুর কিয়ামতের ময়দানে হালকে দলিল করবেন না। রাসূলের তাজিমের জন্য কোনো দলিল লাগে না। যদি আপনি বলুন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কোন সাহাবী তো জুতা পায়ে দিয়ে গেলেন, সব সাহাবী তো হজ করে তিনারা মদিনাতে জুতা পায়ে দিয়ে গেলেন, সারা জীবন জুতা পায়ে দিলেন, তো শাহ ওয়ালিউল্লাহ কি সাহাবীদের চেয়ে বড় হচ্ছে? জুতা খুলে গেলেন, পার মধ্যে ঘা পড়লো, রক্ত পড়লো, তারপরে জুতা খুললেন না, কারণ জুতা পরলেন না, কারণটা কি বলুন? ওনার অন্তরে একটা ভয় ছিল। কি ভয় জানেন? আমি নবীর বারগাহের একজন নগণ্য গোলাম মাত্র, আমি রাসূলের দরবারে যাচ্ছি, আমি জুতা পায়ে দিয়ে যাব, আমার কি করে এটা সাহস হতে পারে? এত বড় বড় মুহাদ্দিসরা রাসূলের বারগাহে হিমশিম খাইতেন, আর দেশের শরীয়তি কোলের মধ্যে 2 দিন ফাগরি পরে 3 দিন বুখারী শরীফের 7টা সনদ পড়িয়া খালি ফালাইতেছো তুমি না, গুদে কেমনিতে তোমার কামড়াইতেছে, ফেরেশতারা কায়দা মতো দুর্মুখ দিয়ে দেবে না। ফালাইতেছো তুমি না, বিরাট বড় বুজুর্গ হইছো, বিরাট বড় বুজুর্গ হইছো। বুজুর্গ কারবালার ময়দানে তারা মাটির মধ্যে পুঁতে রাখলো। আহা, ওইভাবে তারা গোসল দেয় নাই, কাপড়ের কাপড় তার পরে নাই, ওইভাবে তারা কবরের মধ্যে থেকে শায়িত করে রাখলো। কিন্তু শায়িত করে রাখার পরে কারবালার পানিগুলি, ফরাত নদীর পানিগুলি এনে এনে পুরা কারবালার মাঠ তারা পানি ছিটাইয়া পুরা মাঠটাকে পানি দিয়ে সমান করে দিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় না। ইমাম ইবনে কাসির আল বাদায়ের মধ্যে লেখেন, একজন বদু বেদুইন বাবা মুহাদ্দিস দিয়ে তুমি কি করবা, বাবা শাইখুল হাদিস দিয়ে তুমি কি করবা, বাবা মক্কার ইমাম দিয়ে তুমি কি করবা, বাবা মদিনার ইমাম দিয়ে তুমি কি করবা? যদি কলিজার মধ্যে মহব্বত না থাকে, যদি কলিজার মধ্যে নবীর তাজিম না থাকে, যদি কলিজার মধ্যে নবীর ভালোবাসা না থাকে, এই বধূ এই বেদুইন
শুনতে পাচ্ছে আওলাদ রাসূল কারবালায় শহীদ। এই ঘটনা শোনার পরে সে সুদূর মরু থেকে রওনা হয়ে দৌড়ায় দৌড়ায় কারবালায় আসছে। আসার পরে শুনতে পারলো আওলাদ রাসূল শহীদ। লোকদেরকে জিজ্ঞেস করে, ও লোকেরা বলো আমার হুসাইনের রওজা মোবারক কোন জায়গায়? লোকেরা বলে আমরা কেমনে বলবো, তারা তো পানি দিয়ে সমান করে দিয়ে গেছে, কোথাও কোথাও তো খুঁজে পাওয়া যায় না, কোথায় তার কবরের চিহ্ন পর্যন্ত রাখে নাই। ঠিক তখন সে কাঁদতেছিল আর বলতেছিল, আমার হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, অবশ্যই হুসাইনের কবর থেকে জান্নাতের ঘিরান আসবে, ঘিরান আসবে। আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। ইমান কি ইয়াকিন কি, ইমান কি ইয়াকিন কি। এই বধূ সারা কারবালার মাঠের মাটিগুলি নিয়ে নাকের মধ্যে লাগা, সারা কারবালার মাটিগুলি নিয়ে নাকের মধ্যে লাগা, লাগাইতে লাগাইতে দেখলো এক কবরের চিহ্নের স্থান থেকে, ওই মাটির গ্রাম থেকে জান্নাতের খুশবু আসতেছে। সারা অঞ্চল দিয়ে খুঁজে খুঁজে দেখলো এখান থেকে খুশবু আসে। ওনারা বুঝার বাকি নেই এটি আওলাদ রাসূলের রওজা মুবারক, আওলাদ রাসূলের রওজা মুবারক। একসাথে আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। বুঝিয়া যান, বুঝিয়া যান। এরপরে দেহ মোবারক রেখে মাথা মোবারক নিয়ে যাওয়া হলো সিরিয়ার, মাথা মোবারক নিয়ে যাওয়া হলো কুফার। কুফার গভর্নর যে তার নাম উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ইবনে জিয়াদ উবাইদুল্লাহ, উবাইদুল্লাহ ছেলের বাবার নাম জিয়াদ। জিয়াদের বাবার কোনো পরিচয় নাই, সে তার মার জারুর সন্তান ছিল। এই জারুর সন্তানের সন্তান হলো উবাইদুল্লাহ। উবাইদুল্লাহ উবাইদুল্লাহ নামটাও তার চমৎকার, উবাইদুল্লাহ। উবাইদুল্লাহর বাবা ছিল জারুস। ইতিহাস শুনে কাজে লাগবে না, রক্তের মধ্যে দোষ ছিল তার। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সিংহাসনে বসে আছে, ইমাম হুসাইনের মাথা মোবারক সামনে একটা প্লেটের মধ্যে রাখছে। প্লেটের মধ্যে রেখে একটা লাঠি হাতে নিয়ে ইমাম হুসাইনের নাকের মধ্যে মুখের মধ্যে আঘাত করতেছিল আর বলতেছিল, বুঝলি হুসাইন, আমিরুল মুমিনিন ইয়াজিদের সাথে বিরোধিতা করলে তার কি ফল হয় বুঝলি তো, বুঝলি তো। এইভাবে লাঠির দিশা আঘাত করতেছিল আর অপমান করতেছিল। ওই মজলিসের মধ্যে নবীর একজন সাহাবী দাঁড়ানো ছিলেন, তার নাম ছিল যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন বৃদ্ধ, বয়স হওয়ার জন্য তিনি বুড়া হয়ে গিয়েছিলেন। তিনি ধৈর্য ধরতে পারেন নাই, স্থির থাকতে পারেন নাই। ওইখানে দাঁড়াইয়া হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বলে, এ জারুদের সন্তান উবাইদুল্লাহ, তুমি কার মুখের মধ্যে লাঠির আঘাত করতেছ? তুমি জানো আমি নবীর সাহাবী যায়েদ বিন আরকাম, আল্লাহি আমি কতবার দেখেছি আমার রাসূল আমার হাবিব ওই মুখের মধ্যে চুমা লাগাইছে, চুমা লাগাইছে, চুমা লাগাইছে। আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। শুধু রাসূলের আমাদের পক্ষে নবীর একজন সাহাবী এই কথা বলার জন্য তাকে ঘাড় ধাক্কা দিয়ে মজলিস থেকে বের করে দেওয়া হলো। বলুন নাম মুসলমান হয়েছে তাতে কি হচ্ছে? একজন তাকে আব্দুল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একটু জান্নাতের সার্টিফিকেট দেন তো। দাঁড়ান, পুলিশের সাহস করবে, দাঁড়ান, যে মুসলমান জান্নাতে যাবে, দাঁড়ান, পুলিশের সাহস করবে, দাঁড়ান। যদি সাহস থাকে তো দাঁড়ান, তো রাসূলের হাদিস মিথ্যা হবে। মানে হাব্বাহুমা ফাকাদ হাব্বানি, নবী বলতেন যে তাদেরকে ভালোবাসবে আমাকে ভালোবাসলো। ওয়ালা হাব্বানি হাব্বাহুল্লাহ, যে আমাকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো। আব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, ওয়ালা হাব্বাহুল্লাহ আদখালাহুল জান্নাহ, যে আল্লাহকে ভালোবাসলো আল্লাহ থেকে জান্নাত দিয়ে দিল। ওমান আবগাদানি, এরপরে রাসূল বলতেছেন আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, তাদেরকে যারা কষ্ট দিল আমি রাসূলকে তারা কষ্ট দিল। আমার আবগাদানি আবগাদাহুল্লাহ, যে আমাকে কষ্ট দিল তারা আল্লাহকে কষ্ট দিল। যে আল্লাহকে কষ্ট দিল ওমান আবগাদাহুল্লাহ আদখালাহুল্লাহ, যে আল্লাহকে কষ্ট দিল আমার আল্লাহ থেকে জাহান্নামে দিয়ে দিল। এবার বলেন, খুলিদের সাহস থাকলে দাঁড়ায় বলেন, আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে জান্নাতের সার্টিফিকেট দিলাম বলেন, কারণ সে তো মুসলমান, তার নামে মুসলমান ছিল, সে নামাজও পড়েছিল, হজরও পড়েছিল, জোহরও পড়েছিল, আসরও পড়েছিল,
মাগরিবও পড়েছিল, সে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানত। যদি কলিজায় সাহস থেকে দাঁড়ায় থেকে জান্নাতের সার্টিফিকেট দেন, দেন দেখি। নবীর কোন উম্মত আছে যদি গায়রে সুন্নি যারা আছেন যদি মোহাব্বত করে থাকেন তো দেখেন আপনাদের দলের বড় বড় মোল্লাদের কাছ থেকে একটু দলিল নিয়ে আসেন, মোল্লাদের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসেন। কত বড় মোল্লা আছে বাংলাদেশে, সেই মোল্লার চেয়ারে তো দেখার দরকার। হাজরাতে যায়েদ বিন আরকাম মজলিস থেকে চলে গেলেন। নবীর সাহাবী আওলাদ রাসূলকে দেখার জন্য এসেছিলেন, বৃদ্ধ বয়সে লাঠি ভর করে এসেছিলেন। ওয়াইদুল্লাহ মসজিদে গেল, মসজিদে কুবাতে গেল, সেন্ট্রাল মসজিদ, হাজার হাজার মুসলমান মসজিদের মধ্যে বসা কাতার করে নামাজের জন্য গেছে। নামাজ পড়বে মুসলমানেরা, নামাজ পড়বে মুসলমান, নামাজে গেছে, নামাজ পড়বে। নামাজে ওবায়দুল্লাহ মিম্বরে বসে, মিম্বরের নিচে মাথা মোবারক রেখে ওবায়দুল্লাহ আঙ্গুল দিয়ে এইভাবে ভাষণ দিচ্ছিল, এ মুসলমান, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে আর মৃত্যুকের পরাজয় আল্লাহ দিয়েছে। দেখো কিভাবে মৃত্যুকের পরাজয় হয়, দেখো সে মিথ্যাবাদী। আঙ্গুল দিয়ে ইমাম হুসাইনকে সে মিথ্যাবাদী বলতেছিল। হাজার হাজার মুসলমান মসজিদের মধ্যে বসা ছিল, একটা মুসলমান সেই দিন কথা বলে নাই, কথা বলে নাই, কথা বলে নাই। আমার নবীর ইজ্জতের চাদর ধরে আমার দেশের মোল্লারা মসজিদের মধ্যে ওয়াজ করে, আর মুসলমান মুখ বুজে বসে 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 ওয়াজ শুনে আর কয় আমি তো নামাজ পড়তে রয়েছি। নামাজ পড়তে গেছো, মুসলমানের বাচ্চা নামাজ পড়তে গেছো তুমি? সব কথাগুলি তিতা লাগবে। তুমি কিসের নামাজ পড়তে গেছো?